গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। দেখো, সকাল সকাল বেরিয়ে পড়ছি ভেলোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আজকে 7 তারিখ, তা সকাল 7টা বাজে এখন। উবের চলে এসেছে। তা আমরা ডাক্তার দেখাতে এখন ব্যাঙ্গালোরে থাকি। ব্যাঙ্গালোর থেকে কাটপাটি স্টেশন মানে আর কি নেমে ভেলোরে ডাক্তার দেখাতে যেতে হয়। তো 4 ঘন্টা লাগে। আমাদের কোনো প্ল্যান ছিল না যাওয়ার। তো আমার এমনি ব্যথা ট্যাথা এটা ওটা হয়, 40 বছর হয়ে গেছে। তো আমার ছেলে বললো চলো চেক আপ করিয়ে আসি। তো সেই ভেবেই যাওয়া আর কি। কিছুই জানি না, শুধু একটা নাম্বার আমার কাছে ছিল ঘরের জন্য, আমি ফোন করেছিলাম। তো বলল ঠিক আছে আসুন, দেখছি। এখন তো ঘর নেই, আমাদের এখানে না থাকলে অন্যখানে দিয়ে দেবো। তো দেখো, ওলা চলে এসছে। উঠে পড়লাম। উঠে পড়ে তা আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আমাদের 9:30টায় ট্রেন। তাও একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, ভয় লাগে যদি আবার দেরি হয়ে যায়, ট্রেন চলে আসে ছেড়ে দেয়। তো ওই জন্য আমাদের যাত্রা শুরু করলাম। আর এখান থেকে সকালে 7টায় রওনা দিয়েছি, আর পৌঁছেছি হচ্ছে তোমার মানে 9টায় ট্রেন। পৌঁছতে আমাদের 12:30 1টা বেজে গেছে। তা এইভাবে যাওয়াটা শুরু করলাম, কিন্তু মনে ভয়ও কাজ করছে যে কিছুই জানি না। তো অনলাইনে আমার ছেলে সব কিছু করে, তাও যাই দেখি ওখানকার কি অবস্থা। তা এখানে যেটা দেখলাম, আমি তো পরে ভয়েস দিচ্ছি, তা আমি পাশাপাশি তোমাদের বলে দিচ্ছি মুখে। হ্যাঁ, তাই জন্য যে কি ওখানে গিয়ে দেখো পৌঁছে গেছি স্টেশনে। তখন বাজে হচ্ছে 8:30 মতন, না 8:30 না 8টা মতন বাজে। 9:30টায় ট্রেন। তা সব জিজ্ঞাসা করে এখান থেকে তো একটুখানি। আর এখানে দেখো ব্যাঙ্গালোর স্টেশনে এত এখানে ভালো ব্যবস্থা যে তোমার সিঁড়ি দিয়ে লাগেজ ওঠাতে হয় না। মানে সব জায়গাতেই ওই সিঁড়িগুলো, এক্সিলেটার সিঁড়িগুলো রয়েছে, ওতে করে আমরা লাগেজ উঠিয়ে নিই। তাই জন্য অসুবিধা না, ট্রলি থাকে, কুলির দরকার হয় না। কুলিরা তো মানে একটুখানি ঢোকাবে, তাই 200 দিয়ে দাও 500 দিয়ে দাও, মানে মানুষকে বোকা বানাতে পারলে মানে এরা বাঁচে আর কি। তো যাই হোক, আমরা এখন জিজ্ঞাসা করছি কোথায় কোন মানে স্টেশন দিয়ে ছাড়বে। তো বারবার জিজ্ঞাসা করে নিচ্ছি, আবার ভুল হয়ে গেলে এমনিও আমার ছেলে দেখেছে যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। মোটামুটি খুঁজে প্ল্যাটফর্মে চলে এসেছি। তো এখনও হাতে প্রায় আধ ঘন্টা সময় আছে। সকালে যেহেতু কিছুই খেয়ে বেরোয়নি, দেখো আমি ছেলেকে বললাম চা খাবি, তো চা নিয়ে আসলাম। চাটা রাখতে গিয়ে কতটা পড়েও গেছে। বিস্কুট কিনে নিয়ে আসলাম, চা বিস্কুট খাই, তারপর ট্রেনে উঠবো। তা চা বিস্কুট খেয়ে দুজনে মিলে তারপর একটু বাদেই দেখি ট্রেন এসে গেছে। ট্রেনটা প্রায় অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে স্টেশনে। তা ট্রেনে দুজনে মিলে উঠলাম। ট্রেন তো খুব সকাল সকাল মানে পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো মানে জাস্ট পরিষ্কার করেছে মনে হয়। তো ভালোই। আর এখান থেকে 4 ঘন্টা লাগে, তা বেশিক্ষণ না, তাও আমরা রিজার্ভেশন করে নিয়েছি। তা কিন্তু আমাদের দুজনেরই লোয়ার সিট পড়েছিল। তা লোয়ার সিটে তো আর শোয়া যায় না, সবাই এসে বসবে। তা হুট করে যদি আমরা শুয়ে পড়ি তাহলেও হবে না। তো ওই জন্য তাও ঠিকঠাক আছে, নিজের লোয়ার সিটে নিজের ইচ্ছা মতন বসা যায়, কারোর ইয়েতে থাকতে হয় না। তো আমার ছেলে দেখো লাগেজগুলো সব সেট করে নিচ্ছে। 2টো লাগেজই হয়েছে, একটা ট্রলি একটা ব্যাগ, আর একটা আমার সাইড ব্যাগ। তো ওখানে রান্না করে খাবো বলে কিছু বাসন, কিছু গ্রসারি এসব নিয়ে নিয়েছি। দেখো এখানে জানলা দিয়ে এত সিনারিগুলো ভালো লাগছে। এখানে অনেক পাহাড় আছে ব্যাঙ্গালোরে, মানে ভালোই পাহাড় রয়েছে। আমার যদিও কোথাও ঘোরা হয়নি, আমি তো কলেজে পড়ার জন্য, ছেলের পড়ার জন্য এসেছি। তা সেরকম কিছু ঘোরা হয়নি, কিন্তু যখন রাস্তা দিয়ে যাই দেখি অনেক পাহাড় রয়েছে। দেখো কি ভালো লাগছে। আর এরপর এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেড অমলেট, আমার ছেলেকে বললাম কী নিবি, এখানে তো কিছুই সেরকম পাওয়া যায় না, ব্রেড অমলেট নাহলে ইডলি ধোসা এইসব। তা আমি ব্রেড অমলেটটাই নিয়ে নিলাম। টিফিন খেয়ে দেখো তারপর একটু পরের দিকে শুয়েছি। তো ওরা বললো ঠিক আছে আমরাও শুয়ে পড়ছি, আপনি শুয়ে পড়ুন। তারপর একটু আধ ঘন্টা বাদেই আমরা পৌঁছে গেছি, মোটামুটি 12টা 12:30টার সময় নেমে পড়লাম। এবার এখানে অটোর এত মানে কি বলবো, এখান থেকে কাটপাটি স্টেশনে নেমে মোটামুটি 10 মিনিট অটোতে। তা আমি তো জানি না কত টাকা নেয়। তো আমি হোটেলের ছেলেটাকে ফোন করেছিলাম, তাকে জিজ্ঞাসা করেছিলাম। তো সে বলেছিল যে 150-200 টাকা। তো এরা আমাকে 250 টাকা বলেছে। তা আমি ভাবছি যে বেশি বলেনি, বা ভালোই তো, 200 টাকা আমি বলেছি। তা আমার ছেলে বললো যে তোমাকে 250 বলেছে, 200 বললে কেন, তুমি অন্তত 150 বলতে। তো পরে এসে জানলাম ওখান থেকে এখানে ভাড়া হচ্ছে 90 রুপিস।
তো না জানলে যা হয় আর কি, এরা একদম বাড়িয়ে বাড়িয়ে নিয়ে নেয়। দেখো ঘর অনেকগুলো দেখেছি, কিন্তু যে ঘরটা আমি ফোন করেছিলাম সেখানে রুম নেই, ওখানে 460 টাকা করে পার ডে। আর তারপর একটা ছেলেকে বললো তুই দেখিয়ে দে অন্যখানে কোথায় আছে। অনেকগুলো ঘর দেখলাম, আমার পছন্দ হচ্ছে না, কোথাও নোংরা, কোথাও গন্ধ। আর এই ঘরটা দেখলাম, এই ঘরটা খুব পছন্দ হয়েছে, তা বললো 400 টাকা করে। আমি 350 বললাম, বললো না, মানে বাড়িয়ে বলেনি হয়তো, ঠিকঠাকই আছে। ঘরটা পুরো নতুন, দেখো একদম মানে ওরা পরিষ্কার করে দিল, নতুন পাপোশ, নতুন বালতি, মগ, মানে আমাকে পুরো নতুন নতুন জিনিস ইউজ করলাম আর কি, পুরনো ঘেন্না করে। তা না, সে না থাকলে তো করতেই হতো, সব জায়গায় তার হোটেলে আমি গিয়ে নতুন পাবো না। তো এখানে ঘরগুলো দেখো, লম্বা একটা বারান্দা। আর আমার যেহেতু সিঙ্গেল রুম নিয়েছি, আমরা দুজন থাকবো বলে, তো রান্নাঘর নেই, আমাকে ওই লম্বা বারান্দাতেই রান্না করতে হবে। আর ঘরে তো গ্যাস জ্বলবে না, হাওয়া চলছে। আর যেগুলো 600 টাকার রুম, সেগুলোতে আবার বেডরুমের ভেতরতে একটা রান্নাঘর আছে রান্না করার জন্য। হ্যাঁ, তো এখানে সবাই এসে ডাক্তার দেখায়, তো রান্নাবান্না করে খায়, এখানে এরকমভাবেই ব্যবস্থা করা থাকে। আর যেগুলো 600, 650 টাকা, 700 টাকা, সেগুলোর হচ্ছে আবার ডাইনিংও দিয়েছে, মানে যেরকম একটা তুমি ঘরে থাকো, 1 বেডরুম, ডাইনিং, তারপর রান্নাঘর, পায়খানা, বাথরুম, এরকম একটা সেট আর কি। তা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, ওপরটা খোলামেলা, আমার পছন্দই হলো, তার জন্য নিয়ে নিলাম। দেখো প্রথম দিন এসেই কি করব, সেদ্ধ ভাত করলাম, সেদ্ধ ভাত করে খেয়ে দেখো, তারপর এখন সন্ধেবেলায় কিছু বাজার করতে হবে, মানে আলু পেঁয়াজ এগুলো আনতে হবে। তা ড্রেস পরে বেরিয়ে পড়লাম, ছেলে তো যাবে না, আমাকেই যেতে হবে। তো আমি বাজার টাজার করে এনে, তার একটা পপকর্ন এনে দুজন মিলে দেখো খাচ্ছি। তা খেতে খেতে ভাবছি কালকে সব কাগজগুলো গুছিয়ে রাখতে হবে, রাত্রে দেখো কি রান্না করব। তা আমি বললাম যে তাহলে ডিমের অমলেট করে ডিমের ঝোল করে নিই। তা এখানে বাইরেটায় গ্যাসটা রাখতে হয়েছে, এই গ্যাসগুলো দেখো ও আমাকে 2বার লিকেজ গ্যাস দিল, মানে লিক হচ্ছে, গন্ধ বেরোচ্ছে গ্যাসের কি। আর আমি তো এই গ্যাস কোনোদিনও ইউজ করিনি, কমাতে গেলে বন্ধ হয়ে যাচ্ছে। তা যাই হোক, অনেক কষ্ট সৃষ্টে মানে করছি, মনে হচ্ছে কমাতে গেলেই বাড়ানো থাকলে পুড়ে যাচ্ছে। কোনো রকম একটা ঝোল ভাত মানে রান্না আর কি। ইন্ডাকশান এনেছিলাম বলে অনেক সুবিধা হয়েছে। ইন্ডাকশানটা দেখি কোথায় পয়েন্ট, অনেক উঁচুতে একটা পয়েন্ট আছে দেখি, মানে ইন্ডাকশান তো সব পয়েন্টে চলে না, তো ওইখানেই মোটামুটি একটা লাগিয়ে সেট করে নিচ্ছি ইন্ডাকশানটা। ওর মধ্যে একটু ভাত টাত করবো, আর এখানটায় তরকারি। কারণ ইন্ডাকশানের কড়াইটা আমি আনিনি, এই কড়াই তো ইন্ডাকশানে হবে না, ইন্ডাকশানের কুকারটা এনেছি। তো ওই জন্য কুকারে কিছু কিছু জিনিস ইন্ডাকশানে আমি করেছি। স্টিলের বাসনও যেরকম ডেচকিও ইন্ডাকশানে বসে, কিন্তু যেগুলো নিচটা একদম পাতা টাইপ থাকে। তা খাওয়া দাওয়া করে দেখো, এটা পরের দিন, মানে যেদিন প্রথম দিন যাব। হ্যাঁ, মানে আমরা বুধবার এসছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। আজকে প্রথম দিন ভেলোরে আসার। কালকে আমরা এসে পৌঁছেছি 1:30-2 নাগাদ। কালকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়েছে। আজকে যাচ্ছি ডাক্তারের কাছে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা আছে। যাদের করা নেই তাদের গিয়ে করতে হবে, তাদের অসুবিধা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট করে আসলেই বেশ ভালো হয়। তো এখন কী কী ফর্মালিটি করতে হয় সেগুলো দিয়ে করবো। চলো সঙ্গে থাকো, পরে বলবো কী কী করলাম। এই টিএমসি গেল, হ্যাঁ দাঁড়াও, তুমি দাঁড়াও, মাস্ক করে তারপরে জিজ্ঞেস করতে হবে। 2 মিনিট আমার যেখান থেকে হোটেল, হেঁটেই আসলাম, মানে রোডটা পেরোলেই হসপিটালটা। তো সবাই কাছে পিঠেই নেয়, দেখো বড় হসপিটাল। তো একটু ভিডিও করছিলাম, কিন্তু ভেতরে গিয়ে ভিডিও করতে ওরা দেবে না। হ্যাঁ, ব্লাডের ওখানে ভিডিও করছিল আমার ছেলে, তো বললো না দেবো না আমরা ভিডিও করতে। তা এমআই রুমে রিপোর্ট করতে হয়। তো এমআই রুমে গেলাম, তো ওরা বললো যে এখন নয়, 8:30টায় আসবেন। আমরা 7টায় চলে গেছি। তা আমার ছেলে আবার না খেয়ে থাকতে পারে না, মা ওখানে অনেক দেরি হবে, চলো একটু খেয়ে নিই। দেখো ক্যান্টিনে চলে এসেছি, টাইমটা কি করব আমরা। ওরা বললো 8:30টায় আসতে, 8:30টার আগে হবে না। তো আমরা ওই জন্য ক্যান্টিনে এসে গেলাম। ক্যান্টিনে একটু দেখো ধোসা, এখানে তো ওই ধোসা, আমার ছেলে ইডলি খায় না, আমি ইডলি বড়া নিয়েছি, ও ধোসা নিয়েছে। দেখো এটা হচ্ছে এমআই রুমটা, মানে লোকেশান তোমার ইয়েতে দেওয়াই থাকবে, অ্যাপয়েন্টমেন্ট স্লিপে। তা এমআই রুমে এসে তোমাকে প্রথমে রিপোর্ট করতে হবে, ওরা টাইমিং দিয়ে দেয় 8:30। তো ওরা বললো 8টার সময় চলে আসবেন। তা আমরা ওখানে খাওয়া দাওয়া করে 8টার সময় দেখো এমআই রুমে চলে এসেছি। তাই এমআই রুমে এসে রিপোর্ট করেছি। রিপোর্ট করে তারপর আমরা দেখিয়েছি, মানে দেখাতে দেখাতে না, সেদিন আমার লাকটা খারাপ ছিল, ডাক্তার বারবার উঠে যাচ্ছে, কথা বলছে, মিটিং আছে ও আছে, ওই সব করতে করতে আমার অনেকক্ষণ ডাক্তার দেখাতে টাইম লেগে গেছে। যেটা আমার 9:30টায় টাইম দিয়েছিল, ডাক্তার দেখানো হলো 12:30টায়। তারপর হচ্ছে ক্যাশ
কাউন্টার লাইনে গিয়ে আমাকে সব ব্লাডগুলো করতে হলো। মানে কবে কি ব্লাড দিয়েছে, প্রথমেই এরা ঢুকেই 10,000 টাকার ব্লাড টেস্ট, আমার 10,000, আমার ছেলের 8,000, মানে অনেক টাকার ব্লাড টেস্ট দিয়েছে। মানে গ্যাস্ট্রোতে আমার 4টে ডাক্তারের কাছে নাম লেখানো ছিল, গ্যাস্ট্রো, গাইনো, এরকম করে। আর আমার ছেলে 2টো ডাক্তার হার্টের, আমারও হার্টের ছিল। তা আমরা ঘর থেকেই করে নিয়ে গেছি। আর যারা ধরুন বিশাল কোনো প্রবলেমের জন্য গেছে, একটা ডাক্তারের কাছেই নাম লিখিয়েছে জেনারেলে, আর তারপর গিয়ে ওরা জেনারেল ওনাদের ট্রান্সফার করে দিচ্ছে। কিন্তু ওরকম করলে আবার কি, তুমি তোমার মনের মতন ভালো ডাক্তার পাবে না। আর যদি বাড়ির থেকে করে নিয়ে যাও তাহলে তোমার ভালো ডাক্তার পাবে। তো আমরা বাড়ির থেকেই ওই জন্য করে নিয়েছিলাম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টগুলো। তা প্রথম দিন ওই ক্যাশ কাউন্টারে করে বাড়ি আসতে আসতে অনেক দেরি, মানে 5টা বেজে গেছে, তখন আমরা হোটেলে খেয়ে বাড়ি এসেছি। দেখো তারপরের দিনও এরকমই ডাল, ওই জন্য একটু করে যাচ্ছি, যে ডাল করে গেলে আমার এসে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে ভোরের 2য় দিন। এখন সকাল সকাল উঠে আমি বাড়ি নিয়েছি। তা এখন করে করে তাড়াতাড়ি বেরোবো। 7টার মধ্যে ছেলে টেস্ট আছে, রেডি হবো এখন। কালকে সারাদিন কাজ গেছে, এগুলো সারাদিন ডাল করে কালকে ডালে খেতে হয়েছিল। তার জন্য আমি একটা সকাল সকাল আজকে দিলাম। এসে একটা করবো, বুঝতে পারছি। চলো দেখো। দেখো আজকে 3য় দিন, আজকে ছেলের টেস্ট আছে, ব্লাড টেস্ট খেয়ে করতে হবে, না খেয়ে করতে হবে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, ক্যান্টিনে গিয়ে খাবো। প্রথমে ব্লাড দেবে খালি পেটে, তারপর খেয়ে ক্যান্টিনে আবার 2 ঘন্টা বাদে ব্লাড দেবো। অনেকে বাড়ি চলে আসি, কিন্তু আমি আর বাড়ি আসিনি, অন্যগুলো খবর টবর নিচ্ছিলাম 1 ঘন্টার জন্য। আর বাড়ি এসে কী হবে, তার বাড়ি আসিনি। ততক্ষণে আমরা ক্যান্টিনে খেলাম, তারপর অন্য জায়গায় রিপোর্ট মানে আমার তো 4টে ডাক্তারের কাছে, ও 2টো ডাক্তারের কাছে, ওর কাজ হয়ে গেলে আমার কাজের জন্য যেতে হচ্ছে। এরকমভাবে মানে আমরা খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোন দিকে কোন কাজ করব। মানে একদিকে ডাক্তার দেখানো, একদিকে টেস্ট করানো, একদিকে রিপোর্ট হাতে দেয় না, রিপোর্ট ওরা ওখানেই মানে ডাক্তারের কাছেই চলে যায় কম্পিউটারে। একটা কার্ড করতে হয়, গিয়ে না গিয়ে ওই কার্ডটার টাকা রাখতে হয়, ওখান থেকে ওরা ক্যাশে কেটে নেয়। তো আমার ছেলে অনলাইনে পেমেন্ট করেছিল, কার্ডটা করতে হয়েছে, কিন্তু ওই কার্ডটা যতদিন ইচ্ছা তুমি রেখে দিতে পারো, আবার যখন আসলে ওটা দিলেই সব তোমার ডিটেলস এসে যাবে। এখানে যেটা বুঝলাম যে হাতে অনেক টাকা নিয়ে আসতে হবে, মানে প্রথমেই এরা সব টেস্ট দেবে, যেটাই তুমি ডাক্তার দেখাও মোটামুটি সব। আমার এন্ডোস্কোপি, গ্যাস্ট্রোর সব কিছু টেস্ট দিয়েছে, সোনোগ্রাফি, তারপর ইকো, এক্সরে, ইসিজি, মানে বিশাল টেস্ট। তুমি যা যা বলবে মোটামুটি ওরা সব প্রথমেই টেস্ট দেবে, কোনো ওষুধ দেবে না। আর তারপর সময়টাও হাতে নিয়ে আসতে হবে। মোটামুটি 15 দিন তো বটেই, তার থেকে বেশিও লাগতে পারে। আর আমার তো ছেলের কলেজ চলছে, আমাদের চিন্তা বেশি দিন থাকলে হবে না। তো আমার নিউরো ডাক্তারটা লাস্টে ছিল, ওটা প্রথম দিকে হলে ভালো হতো। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে মানে প্রথমে যে এমআই রুমে রিপোর্ট করতে হয়, তারপর গিয়ে ওরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেক দিনই যতগুলো ডাক্তারকে দেখাবে তার আগে ওরা হাইট ওয়েট মাপবে। ওরা এই ফাইল দিয়ে দেবে, তারপর হাইট ওয়েট মেপে তারপর গিয়ে তোমাকে দেবে, টাইমিং দেবে। তো যে টাইমিং দেয় সেই টাইমে ডাক্তার দেখানো হয় না, অনেক দেরি হয়। মানে প্রায় আমরা 2-3 ঘন্টা বসে বসে তারপর ডাক্তার দেখিয়েছি। মানে তারপর আর এনার্জি থাকে না। বাড়ি এসেছি প্রতিদিনই প্রায় 4টে-5টার সময় এসে সেদ্ধ ভাত করে কোনো রকম একটু ভাজা বা ডাল করে গেলে এইসব করে খেয়েছি। একদিন বাইরে খেয়েছি, কিন্তু পোষায়নি অত বেলাতে অত রিচ খাবার। তো ওই জন্য বাড়িতে এসেই দেখো একটু একটু রান্না, কিন্তু এত বাসন মাজা, এত মানে রান্না বেশি করছি না, কিন্তু বাসন মাজা কাজ তো আছেই। দেখো আগের দিনের ডাল ছিল, সকাল সকাল আমি এটা একটু গরম করে নিচ্ছি। ছেলের একটু ডাল ছাড়া হয় না, আর আমি সেদ্ধ ভাত করে খেয়ে নেব। আর ততক্ষণে দেখো বিছানাটা ছেলে কোনো সময় উঠবে না, আর বিছানা পরিষ্কার করতেও এখানে পাচ্ছি না, জিনিস টিনিস নিয়ে বসে আছে। আমি যে তুই 2 দিন বিছানা ঝাড়িনি, সকাল সকাল উঠে বেরিয়ে যাই, একটু রান্না বান্না করে, কিন্তু আর বিছানা পরিষ্কার করা হয় না। তা রাত্রে শোয়ার আগে একটু ঝাড়ি, তা আজকে একদম সরিয়ে ঝাড়লাম। তা ধরুন সকাল সকাল দেখো আজকে শনিবার, তো আজকে একটু বেলাতে যেতে হবে, তার জন্য গ্রিন টিটা খেয়ে নিচ্ছি। গ্রিন টি না, এমনি চা, তুলসীর চা পাতা নিয়ে এসেছিলাম, তো ওটা দিয়ে এখন বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি। তা দুজনে মিলে, তা আজকের দিনটা একটু রেস্ট। আজকে শনিবার না রবিবার আজকে, তা সেই জন্য চাটা খেয়ে তা কী ব্রেকফাস্ট বানাবো ভাবছি, ম্যাগি বানিয়ে নিই। ম্যাগি বাড়ির থেকে নিয়ে গেছিলাম,
তো ওই জন্য কিন্তু জল ঝরানোর কোনো জায়গা নেই। আমাদের আবার ওরকম ম্যাগি সেদ্ধ করে মশলা দিয়ে আমার ছেলে অত ভালোবাসে না, তো তার জন্য কোনো রকম জলটা উপর দিয়ে ফেলে দিয়ে ডিম পেঁয়াজ টিয়াজ দিয়ে ম্যাগিটা একটু সসের প্যাকেট ছিল ট্রেনে দিয়েছিল, ওইগুলো আবার আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম, মানে ওই ব্রেড অমলেট নিয়েছিলাম তার সাথে দিয়েছিল, তা আমি আবার ওটাকে নিয়ে এসেছিলাম, তা ওটা দিয়ে একটু ম্যাগিটা বানিয়ে দিলাম, ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম। তার ভাবলাম মাছ আনতে যাব, তারপর ভাবলাম না থাক, কোথায় মাছের বাজার, তার থেকে ডিম আনি, আজকে একটু কাজ আছে, একটু জামা কাপড়গুলো ধোবো, কেননা প্রতিদিনই আসি জল দিয়ে ধুয়ে মেলে দিই, সময় পাই না। তা আজকে যখন সময় আছে একটু মাথায় শ্যাম্পু করবো, ঘরটারগুলো একটু ঝাড় দেবো, প্রতিদিন ওপর ওপর একটু দিই, জায়গা নেই একদম ঘরে, তাও করতে তো হয়, যতই বাইরে এসছি তাও কীরকম লাগে, একটা অভ্যেস একবার ঝাড় দেওয়া, সারাদিনে অন্তত একবার না ঝাড় দিলে ভালো লাগে না। তো সারাদিন পর ডাক্তার দেখিয়ে এসে এনার্জিও থাকে না, তখন মনে হয় কোনো রকম খেয়ে দে শুয়ে পড়ি, আর ঘরে তো সেরকম জায়গা নেই, ওই জন্য আমাদের খাটের ওপর বসেই খেতে হচ্ছে সব কিছু, নিচে জায়গা নেই একদম, একদম বাথরুমের সামনে আমার ছেলে খেতে চায় না, তো নিচে আমি এমনি জিনিসপত্র রেখেছি, এখানে এসে বেশিরভাগই ধরো ঢ্যাঁড়স পটল এখানে খুব দাম, এইসবই ডিম খাওয়া হয়েছে খুব, মানে দুদিন পর পর ডিম এনেছি, হয় ডিম ভাজা নালে ডিমের ঝোল, এইভাবে ঢ্যাঁড়স ভাজা ডাল এইভাবেই চালাচ্ছি। একদিন মাছও এনেছিলাম, জিজ্ঞাসা করে অনেকটা দূরে গিয়ে মাছ আনতে গেছিলাম, তো গোটা একটা মাছ এনেছিলাম, কিন্তু আমার ভুলের জন্য প্রথম দিন তো ভালো খেয়েছিলাম, তা রাত্রিবেলায় না আর ভেজে রাখিনি, মানে আমি ওই দিনের বেলায় যেটা ভেজেছিলাম ভেবেছি পরের দিন সকালে উঠে করে নেবো মাছের ঝোল, দেখো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, আর ঘরটারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, একটু মুছেও নিলাম, একটু নালে প্রতিদিন এত নোংরা, মানে ছেলে বলছে মা পা কিচকিচ করছে, তো ওই জন্য একটু ঘরটা পরিষ্কার করে নিলাম। ডিম আলু দেখো ইন্ডাকশানে সেদ্ধ করে নিয়েছি, গ্যাসটাও নিয়েছে হচ্ছে, আমাকে বললো 280 টাকায় গ্যাস আর 50 টাকার একটা জলের বোতল। ঠিক আছে, দেখো গ্যাসটা মানে কমাতে যাচ্ছি, কিছুতেই কমছে না, আর ফ্যান পড়ে গিয়ে পুরো গ্যাস জ্বলে গেছে, সে বন্ধ করতে পারছি না, হাতে ছ্যাঁকা লাগছে, ছেলে বাথরুমে, মানে কাউকে ফোন করতে, এখানে কোনো রিসেপশান নেই, ফোন করতে পারছি না, দেখো গ্যাস কিছুতেই বন্ধ করতে পারছি না, নখটা প্লাস্টিকের পুরো গলে গেছে, নখটায় হাত দিতে গিয়ে আমার হাতে ফোসকাও পড়ে গেল, মানে আমি চিন্তা করছি আমার গ্যাস শেষ হয়ে যাচ্ছে, যে গ্যাসটা যে বাস্ট হবে সেটার থেকে চিন্তা, আমার ছেলে বলছে তোমার আগে বাস্টের চিন্তা না গ্যাস শেষ হয়ে যাওয়ার চিন্তা। তো যাই হোক, অনেক করে এদের হোটেলের লোক আসলো ফোন করে, তারপর ওরাই বন্ধ টন্ধ করে আবার আমাকে চেঞ্জ করে দিল, তো চেঞ্জ করে যেটা দিয়েছে সেটাও ওরকমই গ্যাসের গন্ধ বেরোচ্ছে। তারপরে তৃতীয়বার আমি বলেছি খুব করে যে এরকম গ্যাস, আমরা তো ডাক্তার দেখাতে এসেছি, তাহলে তো গ্যাস বাস্ট হলে আমরা মরেই যাব, তো বলে টলে তারপরে একটা ভালো গ্যাস দিয়েছে লাস্টে, মানে তৃতীয়বারে গিয়ে আমাকে ভালো দিয়েছে, 1 কিলো গ্যাস 140 টাকা না 120 টাকা গিয়ে তুমি ভরিয়ে আনবে, আর এরা আমার থেকে 2 কিলো গ্যাস 300 টাকা নিয়েছে, হ্যাঁ, তারপরেও আসার সময় আমাকে বলছে আবার 140 টাকা সিলিন্ডারে ভাড়া দিতে হবে, মানে এটা এত, এদের সাথে প্রথমেই ভালো করে কথা বলে নিতে হবে, কিন্তু ঝগড়া করে দেখো টাকা ফেরত দিয়েছিল, কিন্তু বলছে আমরা সিলিন্ডারের লোকের থেকে কাটবো, ওরা গরিব মানুষ, হোটেলের মালিকটার এত বাজে ব্যবহার, মানে ঘরটা ভালো কিন্তু রিসেপশনের কোনো ব্যবস্থা নেই, ম্যানেজমেন্ট এদের একদম বাজে, তো কি করব, আবার চেঞ্জ করব, চলো চলে আর 1 দিন 2 দিন আছে, মোটামুটি 15 দিন আমরা থেকেছিলাম এখানে, তা 15 দিন মানে অনেকটাই দিন, তখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে কবে বাড়ি যাব। লাস্টের দিন নিউরোর আমাকে অনেক টেস্ট দিয়েছিল, তোমার যেরকম কারেন্টের শক লাগে না, হাতে পায়ে নার্ভ ঠিকঠাক কাজ করছে কি না ওগুলো, এমআরআই করতে গিয়ে প্রথমবার এমআরআই করলাম, মাথার ঘাড় দিয়ে ব্যথা হয় বলে, তো ওখানেও এত মেশিন ভেতর ঢুকিয়ে দিয়েছে, ভয় লাগছে, কেউ ওখানে ছিল না, বাইরে সবাই চলে এসছে, মানে মেটাল পরে থাকতে পারে না, বাইরে থেকে ওরা কম্পিউটারে দেখছিল, তা আমি ভাবছি কি জানি মেশিন খারাপ হয়ে গেছে নাকি, মানে প্রচণ্ড ভয় লাগছিল এমআরআই করতে গিয়ে। তো যাই হোক, সব রিপোর্টই, সোনোগ্রাফিতে একটা কী পেয়েছিল সেটা আবার এরা বায়োপসি করতে দিয়েছিল, তা সব নিয়ে একটু ভয়েই ছিলাম, কিন্তু লাস্টে দেখলাম এরা ওষুধ খুব কম দেয়, মানে এক একটা ডাক্তার 400-500 টাকার ওষুধ 3 মাসে, হ্যাঁ, আর তোমার ঠিকঠাক ট্রিটমেন্টটা হয়, আমাদের ওখানে যেমন ডাক্তাররা এত অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, এটাই কাজ হচ্ছে না, আরেকটা অ্যান্টিবায়োটিক, কিন্তু এখানে টাকাটা খরচা হবে বেশি, কিন্তু মানসিক শান্তি পাওয়া যায় আর কি, মানে আমার যেরকম সব কিছুই ওষুধ দিয়েছে 3 মাস পর যেতে বলেছে, সেরকম বেশি কিছু ওষুধ নয়, 3 মাসের ওষুধ, প্রচণ্ডই কম দাম, এদের হসপিটালে মনে হয় একটু বেশি কম দাম নেয়। তো দেখো এখানে লবঙ্গ আমরা রাত্রিবেলায় মা ছেলেতে খাই একটা করে লবঙ্গ, চুল টুলগুলো একটু, সেদিন বৃষ্টি পড়ছে, মাথায় শ্যাম্পু করেছি, ওই জন্য চুল একটু শুকিয়ে নিলাম, সন্ধ্যেবেলা আবার ভাবছি একটু বাজার নিয়ে আসি, বাজার কিছু নেই, তা হাঁসের ডিম এখানে দেখলাম একটু সস্তা,
পোলট্রির ডিম আবার 6.5 টাকা করে, কিন্তু হাঁসের ডিম আবার ধরো 6টা ডিম 50 টাকা। তো ডিমগুলোও খুব সুন্দর, মানে বড় বড় বেশ সুন্দর। তো ওই জন্য আজকে একটু হাঁসের ডিম আরও একটু টুকটাক বাজার করে নিয়ে আসলাম রান্না করব বলে। আর তার মধ্যে আর সিঙ্গারা মুড়ি নিয়ে এসেছি, যে সিঙ্গারা মুড়ি খাবো। আমার ছেলের এইসব পছন্দ না, ওর চিকেন পকোড়া মা অর্ডার করি। দাঁড়া এখন করিস না, বাড়ি গিয়ে করবি। না আমি এখানেই অর্ডার করছি। তাও একদিন অর্ডার করে খেয়েছে, আমার কথা শোনেনি। দেখো একটু মিহিদানা, একটা বাঙালি দোকান ছিল, দেখলাম মানে বাঙালিদের সব রুটি সব কিছু পাওয়া যাচ্ছে। তো আমি আর কিনে আনি রুটি, পাতলা পাতলা রুটি, ভাতই করে নেবো। এখানে এসে আমি একদিন আর রুটি করিনি। এখানে বাসন পাওয়া যায়, 20 টাকা ভাড়া নেবে তোমার পার ডে, 10 টাকা, 20 টাকা না ভাড়া নেবে তোমাকে। তুমি 15 দিন থাকলে সেই হিসেবে টাকা নেবে। তো আমি বাসন নিইনি একটাও, আমি নিজের বাসন নিয়ে এসেছিলাম। আর তোমার ওই ইয়েতেও সোনোগ্রাফি রিপোর্ট আমার সবই ভালো এসছে, শুধু ওষুধ দিয়েছে 3 মাসের জন্য। টাকা আমার অনেক খরচা হয়েছে, মানে শুধু টেস্টেই টাকা। ওরা আবার ডাক্তারের কাছে তুমি যদি আবার প্রথমবার দেখালে, আমাদের প্রাইভেটে নাম লেখানো ছিল 900 টাকা করে, আর ওখানে যদি জেনারেলে নাম লেখাও 140 টাকা। আর প্রাইভেটে নাম লেখানো ছিল বলে 900 টাকা করে এক একটা, ভালো ডাক্তার সেগুলো। হ্যাঁ, তো যাই হোক ওদের দেখিয়ে মোটামুটি ভালোই লাগলো, ভালোই হয়েছে। কিন্তু 3 মাস পর আবার যেতে বলেছে। আমার ছেলেকে একটা ওষুধ দিয়েছে আর আমাকে 2-3 রকমের ওষুধ দিয়েছে, বলেছে 3 মাস পর আসলে আসবে, না হলে যদি না দরকার হয় আসতে হবে না। তা চেক আপে দেখিয়ে আবার যাব হয়তো, আজ লাস্ট দিন দেখো। তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে সব কিছু করে, ভেতরে যেহেতু ভিডিও করতে দেয়নি, আমি আর ভিডিও করতে পারিনি। আর আমি এখন দেখো বাড়ি চলে যাব। আমরা সব গুছিয়ে নিয়েছি, দেখো বেরিয়েও পড়েছি, ট্রেনে উঠে পড়লাম। উঠে তো আমার ছেলে বলছে মা খুব ঘুম পাচ্ছে, কালকে রাতে অনেক মানে নিউরো ডাক্তার দেখিয়ে রিপোর্ট নিয়ে আস্তে আস্তে প্রায় 7:30 বেজেছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমোতেও রাত হয়েছে। আবার ভোরবেলা উঠে বেরিয়েছি। তাও বললো মা একটু আমি খাবার খেয়ে ঘুমাবো। তা দেখো ধোসা আর বড়া নিয়েছে, ধোসাগুলো এত বাজে মোটা মোটা, ও বড়াটা খেয়ে সব পুরোটা ফেলে দিয়েছে, বলে খাবো না, ভাল লাগছে না। তা আমি ইডলিটা কোনো রকম কষ্ট করে খেয়েছি, তারপর ও চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে। তাই বললাম কেক এনেছি, কেকটা খা। তারপর একটু কেক খেলো, একটু ঘুমালো, করতে করতে 4 ঘন্টা হয়ে গিয়ে আমরা পৌঁছেও গেলাম দেখো ব্যাঙ্গালোরে। তা এবার অটোয় করে, উবেরে অটো বুক করেছিল, মাত্র 300 টাকা লেগেছে। তা আমার মনে হয় উবের অনেক সময় ভুলভাল বিল দেখায়, কি জানি 300 টাকা কি কম লাগলো নাকি। তা ভাবছিলাম 50 টাকা ওকে মিষ্টি খেতে দিই। তারপর লাস্টে আর দেওয়া হয়নি। দেখো ঘরে ঢুকে এত কাঁচা, ভাবছি এত কাঁচা একদিনে তো কাঁচা যাবে না, অর্ধেক করে কাচতে হবে। তো অর্ধেকটা কেচে দিই। ঘর ঝাড় দিয়ে প্রথমে তো ভাত বসালাম, ডাল বসালাম, এদিকে বসিয়ে দিয়ে ঘর ঝাড় দিলাম। তারপর ওখান থেকে পটল এনেছিলাম, তা পটল ভাবছি ভাজবো। তো ততক্ষণে ভাত ডাল হয়ে গেছে। তারপরে চান করে এক গাদা কেচে উপরে মেলেছি। তারপরে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। দেখো একটু ডালের সাথে একটু ভাজা হলে ভাল লাগে। আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ মাখবো। তা খিদেও পেয়ে গেছে খুব, সকাল থেকে যেহেতু সেরকম কিছু খাওয়া হয়নি। আর কতদিন পরে বাড়িতে এসে, ওখানেও আমি রান্না করে খেয়েছি, কিন্তু তাও বাড়িতে এসে নিজের রান্নাঘরে রান্না করে খাওয়ার, আলু সেদ্ধ ভাত খেলেও মজা আলাদা। তো এবার দেখো আলু সেদ্ধটা মেখে নিয়ে দুজন মিলে খেতে বসলাম। এবার কাজ করে এবার একটু শান্তি, একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর কতদিন পরে ঘরের বেডটায় শুচ্ছি, ভালো লাগছে। ওখানে তো সেই যাযাবরের মতন সারাদিন ডাক্তার দেখাতাম, কোনো রকম রান্না করতাম, খেতাম আর ঘুমাতাম, মানে ঠিক করে ঘর পরিষ্কারও করতে পারতাম না। আর একটা টেনশনও ছিল, ডাক্তার দেখানো, রিপোর্ট নেওয়া, আবার ওষুধ নেওয়া, মানে 3 বার করে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, আবার অ্যাপয়েন্টমেন্ট করা। কত জায়গায় মিস হয়ে গেছে, 2 জায়গায় যেতে একটা জায়গায় মিস হয়ে গেছে। তো এরকম করে ওখানে অনেক সিকিউরিটি থাকে, কোনো অসুবিধে নেই, ঢুকলে পারে তারাই বলে দেয় কোথায় যেতে হবে না যেতে হবে। তো জিজ্ঞাসা করে চলেই যাওয়া যায়, ভয়ের কিছু নেই। যারা বয়স্ক মানুষ তাদের একটু অসুবিধা, কিন্তু যারা জানে তারা মোটামুটি জিজ্ঞাসা করে চলে যেতে পারবে। অনেক সিকিউরিটি জায়গায় থাকে। দেখো খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যেবেলা একটু চা খেয়ে নিচ্ছি, গ্রিন টি খেয়ে নেবো। গ্রিন টি খেয়ে ছেলে বললো কিছুই বাজার নেই মা, চলো তোমার বিএসএনএল আর আমার সিমটা হচ্ছে একদম মানে কাজ করছে না। আর এটা দেখো একটা কর্পূরদানি, কর্পূর দিলে না সুন্দর গন্ধ বেরোয়। তা আমরা দুজনে মিলে গ্রিন টিটা খেয়ে নিয়ে এবার বেরোবো। ওই বিএসএনএলের সিমটা আমি চেঞ্জ করবো, এয়ারটেলে করবো। আর কিছু সবজি টবজি নিয়ে আসবো, কিছুই নেই। কাল থেকে আবার কলেজ, কলেজের স্যারকেও ফোন করেছিল, স্যার বলেছে ঠিক আছে তুমি ডাক্তার দেখিয়ে আসো, রিপোর্টগুলো একটু দিয়ে দিও, কেননা ওর সেমিস্টার আছে, অ্যাটেন্ডেন্স একদম নেই, তো সেটা নিয়েও চিন্তা। তো যাই হোক
ছেলে ফোন করলো, তো স্যার ভালো করেই কথা বলেছে, বলছে যে ঠিক আছে তুমি একটু যে ডাক্তার দেখাতে গেছো সেই কাগজপত্রগুলো একটু জমা করো। তা দেখো সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়লাম বাজার করতে, কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে। অনেক জায়গায় ঘুরলাম সিমের ব্যাপারে, এখানে বিএসএনএলের কোনো দোকান, মানে বিএসএনএল সিমে যে টাকা ভরতে হবে তবেই ওটা চেঞ্জ করা যাবে এয়ারটেলে। তো আমার টাকা ছিল না বিএসএনএলে, মানে না ফোন আসছে না যাচ্ছে, বন্ধ করে দিয়েছে, পুরোই বন্ধ। তো টাকা ভরানোর জন্য কোথাও পাচ্ছি না, বিএসএনএলের অফিস অনেক দূরে। তো আমার ছেলে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করে ফোনেই তারপর লাস্টে ভরেছে টাকা। ও ফোনেই সব কিছু করে কিন্তু পারছিল না, ও অনেকদিন বিএসএনএল ওর তো নেই আর হচ্ছিল না, তারপর লাস্টে ভরেছে 100 কত টাকা। তো ততক্ষণে দেখো দোকান বাজার বন্ধ, মোবাইলের দোকানটা বন্ধ হয়ে গেছে। তো আমি ভাবলাম তাহলে একটু বাজারই করে নিই, আর বাজার টাজার করবো। একটু চিকেন নিলাম, মাছ তো এত রাত্রে পাওয়া যাবে না, তা আমি ভাবলাম একটু চিকেন নিয়ে নিই আর ডিম নিয়ে নিই, এই সপ্তাহটা চালাই, রবিবার গিয়ে মাছ কিনবো। তো দেখো দোকানগুলোতে জিজ্ঞাসা করছি, বলো না বিএসএনএল অফিসে যেতে হবে। তো এখন আর অফিসে যাওয়া সম্ভব নয়, তো ওই জন্য আমি দেখো একটা চিকেন, গোটা চিকেন, আমি ওই কেটে রাখা চিকেন নিই না, আমি গোটাটাই পুরোটা নিয়ে নিলাম, ছোটো একটা, মানে 1 কিলোর মধ্যে 900 কত গ্রাম। তো নিয়ে নিলাম আমি চিকেনটা, দুভাগে ভাগ করে রেখে দেবো, 2 দিন হবে। আর ডিম নিয়ে নিয়েছি, মোটামুটি কয়েকদিন হবে, তারপর রবিবার গিয়ে আবার বাজার করব। তো এখানে আবার পেট্রোল ভরানো, 100 টাকা করে পেট্রোল ভরাই, বেশি ভরাই না, 110 টাকার ভরাই। 100 টাকার ভরালে কি এরা আবার বলে নাকি সেট করে রাখে কম ভরে, তাই জন্য কোনো সময় 110, 120 এইভাবে পেট্রোল ভরাই। তো 2 দিন না 3 দিন চলে। পেট্রোল এখানে খুব টানছে, জানি না, গাড়ি সার্ভিসিং করাতে হবে মনে হয়। তারপর দেখো সবজি বাজারে চলে এলাম, সবজি বাজারে কিছু কিছু সবজি নিয়েছি বেছে বেছে, কিন্তু সবজিগুলো ঠিক পছন্দ হচ্ছিল না, তাও নিলাম। তো ওইসব নিয়ে টিয়ে বাড়ি চলে এলাম। দেখো আমার ছেলের চার্জার এসছে, একটা ফোন কিনেছে দামি, তার সাথে আবার তার সাজগোজের জিনিস, একটা চার্জারও অত দাম, তারপরে তোমার কভার মোবাইলের, সেটাও এত দাম দিয়ে সব কিনছে। এখন ওর কভারের খুব ফ্যাশিনেশন, কভার কিনতেই হবে। দেখো ব্রাউন ব্রেড আমার লাগে, আমার ছেলে কালকে টিফিন খেয়ে কলেজ যাবে। ডিম, তারপর একটু বাজার, গাজর টাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, যেগুলো মোটামুটি লাগবে, একটু লাউ, এইসব বাজার করেছি। এবার সেগুলোকে গুছিয়ে রাখবো, এত টায়ার্ড লাগছে সারাদিন পরে, কাজ করতে ইচ্ছে করছে না আর, মানে তাও আমার ঘরে কেউ করার নেই, আমার ছেলে তো এসে বসে পড়লো মোবাইল নিয়ে, এবার সব দায়িত্ব আমার ওপরে। দেখো সব গুছিয়ে এগুলো এরমভাবে রেখে দিলে সকালে উঠে আবার বিরক্ত লাগবে, ওই জন্য আবার সব ব্যাগে ব্যাগে ভরে পরিষ্কার করে, আর ফ্রিজটা যেহেতু পরিষ্কার করে গেছিলাম, কোনো গন্ধ নেই, একদম ফ্রেশ ছিল ফ্রিজটা, যাওয়ার আগে পুরো মুছে টুছে গেছিলাম, দেখো একদম মনে হচ্ছে পুরো ঝকঝক করছে। তা সব রেখে দিলাম ফ্রিজের মধ্যে, এসেই ফ্রিজটাকে চালিয়েছি আগে, কেননা ফ্রিজ না হলে হয় না। দেখো দুপুরে ডাল করেছি, ডাল বেঁচে আছে, ডাল সেদ্ধ করেছিলাম, তো সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি, রাতে ভাবছি ওই ডাল দিয়েই হয়ে যাবে। দেখো আবার সেই মাছ মাংস ধোবো, মানে কাজে একটু বসতে পারিনি, কাজ আর করে করে মানে আমার আর এক একদিন এত টায়ার্ড লাগে, মানে কি বলবো, তখন আর ইচ্ছে করে না, মানে নিজেকে ঠেলতে ঠেলতে কাজ করি আর কি, কিছু করার নেই, করতেই হবে। পরেরটা ভাবলে তখন পরে আমাকে আবার, নাহলে কালকে সকালে দৌড়াতে হবে বাজারে, তার থেকে একদিনই একটু কষ্ট করে নিই, কালকের দিনটা আবার একটু আরাম হবে। তো ওই জন্য দুদিকে ইয়েটা করে নিলাম। তারপর দেখো কাঁচা লঙ্কা সব সেট করে রাখলাম। এবার আবার খাওয়ার চিন্তা, রাতের ডাল সেদ্ধ আর ডিম ভেজে নিলাম, এই দিয়ে খেয়ে নিই, একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আমার ছেলে যাওয়ার থেকে আসা অবধি ব্লগটা করেছে, ওখানে গিয়ে টাইমও পাচ্ছিল না এডিট করার, তো একেবারে এডিট করে আমি এত বড় ব্লগ দেখার অনুরোধ রইল। দেখো আমি আমার ভেলোর যাওয়ার অভিজ্ঞতাটা শেয়ার করলাম, আবার অন্য একটা ব্লগ, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কি। ব্লগ এডিট করার জন্য আমার ব্লগ রেগুলার দেওয়া হয় না, কিন্তু দেওয়ার চেষ্টা করি, আমার ছেলের টাইম হয় না বলে। তো নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ।